নর্মালি যখন চলি অনেক কিপটামি করে চলি, কিন্তু খরচ করতে নিলে অনেক বেশি খরচ করে ফেলি। এটা একটা সমস্যা। আর ট্যানারি মোড়ে হচ্ছে আমাদের চোখের সামনেই দূর দূরান্ত থেকে চামড়া ট্রাকে করে নিয়ে এসে এক জায়গাতে প্রসেসিং করে, তারপরে ঠেলা গাড়িতে করে আরেক জায়গায় নিয়ে যায়, তারপর ওইখানে আরেক প্রসেসিং করে, দেন ওগুলারে সেলাই টেলাই করে জুতা বানায়, মহিলাদের হাতের ব্যাগ বানায়, বেল্ট বানায়। সো একদম ফুলি ট্রাস্টেড আর কি। এখান থেকে অরিজিনাল লেদার মানে অরিজিনাল লেদার, এটার ভিতরে আর কোনো ভেজাল নাই। দেখছেন ট্যানারি মোড়ের কোন চিপা দিয়ে আমি যাইতেছি। এটা কত ছিল? ফর্মাল লাগবো না, 450। না দেখো 312 নাকি। এই হোয়াট ইজ গোয়িং অন। বাজে এখন হচ্ছে সকাল 10টা। আমি যাবো একটু ট্যানারি মোড়ের দিকে। বৃষ্টিতে কাদায় মোটরসাইকেলের অবস্থা খুবই খারাপ, ওয়াশ দেওয়া লাগবে ASAP। ট্যানারি মোড়ে আমার এমনিও কাজ ছিল, আরো একটা কাজে যাব আজকে। ওটা হইতেছে ওইখানে একদম অরিজিনাল লেদারের বেল্ট কিনবো। আমার আম্মু আমারে পচাইতে পচাইতে অবস্থা খারাপ করে ফেলাইতেছে। তারপর আমার গন্ডারের চামড়া অনেক মাস ধরে আমি শুনতেছি না, আমার বেল্টের অবস্থা খুবই খারাপ। তারপর আম্মু বলছে যে এটা তোর আর পরারই দরকার নেই, এটা বাদ, টোটালি বাদ, নতুন বেল্ট ধরে কিনতেই হবে। আমি আবার নর্মালি যখন চলি অনেক কিপটামি করে চলি, কিন্তু খরচ করতে নিলে অনেক বেশি খরচ করে ফেলি। এটা একটা সমস্যা। সো এই জন্য ভাবলাম যে বেল্ট যখন কিনবই, আর যখন আমি হাজারীবাগের ট্যানারি মোড়ে 2-1 দিন পর পরই যাওয়া হয়, তাহলে অরিজিনাল চামড়াটাই কিনি। এখন দেখি অরিজিনাল চামড়ার ওইখানে দাম কেমন নেয়, হয়তো দাম অনেক বেশিও নিতে পারে। তবে ওইখান থেকে যখন অন্যান্য জায়গাতে যায় তখন এগুলোর দাম অনেক বেশি হয়। কারণ আপনি মনে করেন অ্যাপেক্স, বাটা, ওইসব জায়গাতে যেসব বেল্টগুলো পান ওগুলো তো মনে করেন 1,500-2 হাজার টাকার নিচে না, কিন্তু ওগুলা পুরোপুরি ফুলি লেদার অনেক সময় হয়ও না, ওগুলো হয় হচ্ছে অনেক সময় সিনথেটিক লেদারের। বাট আমি এখন ট্যানারি মোড়ে যেগুলো কিনতে যাব ওগুলা হচ্ছে ম্যাক্সিমামই সব হচ্ছে ফুলি লেদারের, ফুলি অরিজিনাল লেদারের। সিনথেটিক খুবই কম আছে, সিনথেটিক হচ্ছে শুধুমাত্র ওই সবগুলোর থেকে অর্ডার করলে তখন। আর ট্যানারি মোড়ে হচ্ছে আমাদের চোখের সামনেই দূর দূরান্ত থেকে চামড়া ট্রাকে করে নিয়ে এসে এক জায়গাতে প্রসেসিং করে, তারপরে ঠেলা গাড়িতে করে আরেক জায়গায় নিয়ে যায়, তারপর ওইখানে আরেক প্রসেসিং করে, দেন ওগুলারে সেলাই টেলাই করে জুতা বানায়, মহিলাদের হাতের ব্যাগ বানায়, বেল্ট বানায়। সো একদম ফুলি ট্রাস্টেড আর কি। এখান থেকে অরিজিনাল লেদার মানে অরিজিনাল লেদার, এটার ভিতরে আর কোনো ভেজাল নাই। এখন ট্যানারি মোড়ের সিরিয়ালে হচ্ছে অনেকগুলো দোকান আছে, তবে দোকানগুলোতে হয়তো একটু বেশি নেয়। এজন্য আমি আরেকটা চিপাতা যাব। ওই চিপাটা হইতেছে তুলাগাছ তলার ওদিকে দেখছি কিছু এমনি লোকাল দোকানের মতো আছে, ওইগুলোতেও বিক্রি টিক্রি হয় এবং ওগুলো অরিজিনাল লেদার আর কি, লিটারালি দোকানের সাথেই ফ্যাক্টরি। সো মোস্ট প্রবাবলি ফ্যাক্টরির জিনিসই কিছু হচ্ছে তারা নিয়ে আলাদাভাবে সেল করে। এজন্য আগে তুলাগাছ তলায় দেখবো দাম কেমন, তারপরে দোকান টোকানে যাওয়া যাবে। কারণ তুলাগাছ তলাতে যেই প্রাইস হবে রাস্তার সাইডের দোকানগুলার, লোকাল দোকানগুলা, ওগুলার থেকে তো বেশি অবশ্যই হবে ট্যানারির মোড়ের বড় বড় সবগুলা। আর সবগুলার ডিজাইনও অনেক ফ্যান্সি করে করছে এবং নতুন আরেকটা এরিয়াও করছে, ওইখানেও দোকান। আর যেহেতু নতুন এরিয়া করছে এবং খুবই পপুলার, এর জন্য দাম বেশি চাবে। ওইসব চিন্তা ভাবনা করে আমি আগে তুলাগাছ তলার রাস্তার সাথের দোকানগুলা দেখবো। ওই দেখেন ডিশের তার, লিটারালি আমার গায়ের সাথে বাড়ি খাইছে। এখন দেখে মনে হচ্ছে ডিশের তার, কিন্তু ওইটা যদি কারেন্টের তার হইতো। কিসের ভিতর দিয়ে যে চলতেছি। যাক, এদিকে রাস্তাগুলা ফাইনালি একটু ঠিক করছে, একদম একটা পেভড রোড বানাইছে, অনেক স্মুথলি চলে আসছি। তবে কষ্টের জিনিসটা হইতাছে স্মুথ রোড ঢাকার মানুষদের অথবা ঢাকার কনস্ট্রাকশন ওয়ার্কারদের সহ্য হয় না। তারা স্মুথ রোড দেখলেই এটারে ভাঙতে মন চায় তাদের। এই যে রাস্তাটা বানাইছে না, কয়দিন পরে দেখবে যে ভাঙা শুরু করবে, বলবে যে পাইপলাইনে এই সমস্যা হয়েছে, এখানে এই সমস্যা হয়েছে। ভাঙলে তো তাদেরই লাভ, আবার নতুন করে বাজেট করা যাবে, সবকিছু নতুন করে আবার টাকার হিসাব করা যাবে আর কি। এমনি যে রাস্তাটা বানাইছে এখানে তো একটা লাভ ছিলই। কয়েকদিন আগে এনটিভিতে একটা ভিডিও দেখলাম যে গ্রামের রাস্তা ইট না বসাই মাটির উপরেই তারা হচ্ছে পিচ বানায় দিছে, পরে হাত দিয়ে ধরে ধরে পিচ উঠানো যায়। পরে ওই রোড ট্রান্সপোর্ট না কি জানি তাদেরকে হচ্ছে কল দিছে যে আপনারা যে কাজটা করছেন, এখন এই যে রাস্তাটা উঠে যেতেছে এটার ক্ষতিপূরণ কে দিবে। তারা বল যে আচ্ছা আচ্ছা এরকম হয়েছে, আমরা আবার ঠিক করে দিব। আবার ঠিক করে দিব মানে এটার বাজেট তো সরকার থেকে নেওয়া হয়েছে। আবার ঠিক করে দিব মানে হইতেছে আবার বাজেট ধরা হবে এবং আবার টাকা খাওয়া হবে।
এ হচ্ছে অবস্থা। তারপরে 40 নাকি 45 কত মিলিমিটার দেওয়ার কথা ছিল, দিছে হচ্ছে 20 নাকি 21 মিলিমিটার। কি পরিমাণে যে টাকা মারা হয়। যাই হোক, এখন তুলাগাছতলায় যাব, তাহলে ডান দিক দিয়ে শর্টকাট মারি একটা, ওদিকের জ্যামে যাওয়ার দরকার নেই। আমার আর একটা সমস্যা আছে, আমার দামাদামি করতে ভালো লাগে না। আমার দামাদামি করার স্কিলও তেমন নাই। মনে করেন যেই দাম বলছে আমি অনেক সময় ওই দামে নিয়ে নিই, অথবা জাস্ট অল্প কমাই, সে না দিতে চাইলে আমি নিজে দাম বাড়াতে থাকি। এই হইতেছে আমার দামাদামি করার স্কিল। দেখছেন ট্যানারি মোড়ের কোন চিপা দিয়ে আমি যাইতেছি, এদিক দিয়ে সোজা তুলাগাছতলায় বের হয়ে যাওয়া যায়। এই যে এই বাম পাশে বিল্ডিং গুলো, এগুলো হইতেছে ফ্যাক্টরি, ভিতরেও আছে ফ্যাক্টরি। জুতা খুলে আসবো? বেলগুলো লেদারের না? সব লেদারের দিয়ে কত করে প্রাইস? কালোর মধ্যে খুঁজতেছিলাম আর কি, এগুলো কত নিবেন কোনটা? কেমন রেট? এটা পড়বো 450, এটা পড়বো 500। 450 500। আর একটু মোটা আছে? মোটা বলতে চৌড়া না, থিকনেস একটু মোটা, একই লাগতেছে। এর চার মোটা মোটা বেশি হইলে আপনার রেট ঢুকবে না, এটা সিস্টেম আলাদা। এই যে ও না না, মাথা এরকম না, মাথা হইতাছে ওই যে এই যে এরকম এরকম। হ্যাঁ হ্যাঁ। ইন করবেন? ইন করা বলতে অফিসিয়াল ওগুলো কোনগুলা? এর পার্থক্য কি? সেম, এটা কোনো পার্থক্য না। ও আর কি ফর্মাল গুলা না? এগুলোর দাম কেমন? বেশি না, 50 টাকা বেশি করবো। ওর হচ্ছে এটা 50 টাকা বেশি করবো। এটা কত ছিল? ফর্মাল লাগবো না, 450। না দেখো 300 তো বারো নাকি। হ্যাঁ 50 ভাড়া দিতে পারবো। হ্যাঁ আচ্ছা, দেখো তাহলে ফুড়া করা লাগবে নাকি আরো? কোমরে দাঁড়া, ব্যাগটা রাখি, কোমরের সাইজে দেখো। হ্যাঁ লাগবে না, প্যাকেটে দিয়ে দাও। তোমাদের কি এখানে বানানো হয় না? এই জায়গা থেকে বানানো, এখান থেকে অন্য জায়গায় পাঠাও না? ওকে, টানের মোড় থেকে বের হয়ে গেলাম, কি বলি টানের মোড় না, তুলাগাছতলা থেকে এখন বের হয়ে যেতেছি। খুবই রিজনেবল প্রাইসে একদম অরিজিনাল লেদারের জিনিস পেয়ে গেছি। এখানে আমার পরিচিত যারা কিনতে আসে তারা অলওয়েজ এখান থেকে কিনে, আমরা বলছিল যে কম দামে অলওয়েজ পাওয়া যায়। আমি ভাবছিলাম একটা দামের রেঞ্জের কথা, কিন্তু আমার এক্সপেকটেশনের থেকে একটু কম দামি চাইছে, খুবই ভালো। আর যারা এখান থেকে আমার নিচে ওরা সবাই বলছিল যে খুবই টেকসইও হয়, কারণ অরিজিনাল লেদার এগুলা। সিনথেটিক হইলে না মনে করেন একদম ছিঁড়ে ছিঁড়ে সুতার মতো সব বের হয়ে যাওয়া শুরু করে আর কি। তখন চামড়া ছিঁড়লে যেরকম আর সুতা ছিঁড়লে যেরকম পুরো আলাদাভাবে বোঝা যায়। সো চাইছিল হচ্ছে 500, আমি 350-তে পাইছি। যদিও দামাদামি করলে হয়তো আরো কমেও নেওয়া যাইতো, বাট প্যারা নাই। সো মনে করেন বাটা অ্যাপেক্স থেকে 1500-2000 একটা সেমি সিনথেটিক লেদারের বেল্ট নেওয়া থেকে এখানে মনে করেন 350-400-তে একদম ফুল অরিজিনাল লেদারের বেল্ট, ওইটা আমার কাছে বেটার লাগে। যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক ভালো ডিল। যদিও ট্যানারির মোড়ের এরিয়াতে কেউ এসে তো নর্মালি কিনে না, দূর থেকে এসে কাছাকাছি যারা আছে তারাই মনে করেন কিনতে আসে, বাট যারা আসে তারা লাভ করে ভালোই। তো আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, এখানে কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো করে সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.